বাসুদেবপুরে পরপর দুটি সোনার দোকানে শাটার কেটে দুঃসাহসিক চুরি। ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসুদেবপুর বাজারে। পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি। সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। শাটার কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মঙ্গলবার সকালে দোকানের কাছে কান্নায় ভেঙে পড়েন স্বর্ণকার ও তার পরিবারের সদস্যরা। সকাল সকাল চুরির ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে হইচই সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গভীর রাতে চোরের দল ব্যস্ততম বাসুদেবপুর বাজারের মধ্যে অবস্থিত জয়মা জুয়েলার্স ও সাহা জুয়েলার্স দুটি দোকানের শাটার কেটে ভেতরে ঢোকে। চোরেরা প্রথমে দোকানের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয়, তারপর সুচারুভাবে চুরি করে। সোনার দোকানে প্রবেশ করে লণ্ডভণ্ড করে দেওয়া হয় যাবতীয় সামগ্রী। জয়মা জুয়েলার্সের মালিক সরোজ কুমার দাস জানান, দোকান থেকে প্রায় 2 ভরি সোনা ও 500 গ্রাম রূপো সহ নগদ 10,000 টাকা চুরি হয়েছে। অপরদিকে সাহা জুয়েলার্সের মালিক অনুপ কুমার সাহার অভিযোগ, তার দোকান থেকেও কিছু সোনার অলংকার উধাও হয়েছে। দুই দোকান মিলে কয়েক লক্ষাধিক টাকা সোনা, চাঁদি এবং নগদ ক্যাশ চুরি হয়েছে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের। এদিকে ঘটনার খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বাসুদেবপুরের মতো ব্যস্ততম একটি মার্কেটে দুই সোনার দোকান থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। এই ঘটনার পর থেকে এলাকার ব্যবসায়ীরা বলেন, নাইট গার্ড এবং পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এ ধরনের চুরি নিয়ে আতঙ্কিত আমরা। পুলিশ ক্যাম্প তো আপনার ওখানে আমরা থাকে, এখানে থাকে না, এখানে নাইট গার্ড থাকে। এখন কারা কীভাবে হলো সব কী করে বলবো, এটা কাদের কি আছে না আছে আমরা কি করে হলো সাধারণ মানুষ। তা আপনারও তো একটা দোকানদার, আপনারা কতটা আতঙ্কিত? তা আমরা তো আতঙ্কিত হবই। এইরকম 10টা তালা মারার সত্ত্বেও যদি চুরি হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কি হবে? আমি তো সেটা বলতে পারবো না কখন চুরি হয়েছে। আমি জানতে পারলাম 4:30টার দিকে। তো ওখানে এসে দেখছি সব তারটা শাটার কেটে আলমারি কেটে যা ছিল সব নিয়ে চলে গেছে। 500 গ্রাম মতো চাঁদি ছিল, সোনা ছিল সব অধিকারীর মতো। আর টাকা পয়সা কতটা নিয়েছে? ছিল 10,000 মতো। আপনার দোকান ছিল 20টা মতো। 100 গ্রামের বাট ছিল একটা। এটা দোকানটা কতদিনের দোকান? এটা 16 বছর হয়ে যাবে। আপনার দোকান ছাড়া আর কার দোকানে চুরি হয়েছে? আমার দোকানের পাশে অনুপ সাহা নামে ব্যক্তির দোকানে চুরি হয়েছে। যা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসন তো এসছে, ব্যবস্থা নিয়েছে। প্রশাসন কাজ করছে, এসছে সকাল থেকে, সে দেখলো।